মহাপ্রভু কোনো গ্রন্থ লেখেননি আমাদের জন্য। তিনি জগৎজীবের শিক্ষার জন্যে 8টি শ্লোক জগতে রেখে গিয়েছিলেন। আমি আবারও বলছি, লিখে নয়, রেখে গিয়েছিলেন, যা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী মহাশয় লিপিবদ্ধ করে রেখেছেন রেফারেন্স টানার জন্যে, যাকে বলা হয় মহাপ্রভুর শিক্ষাষ্টক। আর সেই শিক্ষাষ্টকের প্রথম শ্লোকটাই আজকে আমরা লীলা প্রারম্ভে আস্বাদন করলাম। এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, পৃথিবীতে যত প্রকারের সংকীর্তন আছে, সেটা নাম সংকীর্তন হতে পারে, লীলা সংকীর্তন হতে পারে, ভজন সংকীর্তন হতে পারে, অধিবাস কীর্তন হতে পারে, ভোগারতি কীর্তন হতে পারে, সন্ধ্যারতি কীর্তন হতে পারে, এমনকি প্রভাতী কীর্তনও হতে পারে। মানে উচ্চই স্বরে যত কীর্তন আছে পৃথিবীতে, কীর্তনের উপকারিতা কি, কেন কীর্তন শুনবো, কেন কীর্তন করবো, আর কেনই বা কীর্তন করাবো? কীর্তন শুনলে, কীর্তন করলে এবং কীর্তন করালে তার উপকারিতা কি? মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোক দিয়ে জগৎজীবকে জানিয়ে গেলেন যে সংকীর্তনের কিন্তু একটা দুটো উপকার নয়, সংকীর্তনের মোট 7টি উপকার আছে। বলে কি কি? না, 1 নম্বর উপকার হলো চেত দর্পণ মার্জনা। চেত মানে হলো চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। ভগবানকে দেখতে গেলে যে মাধ্যমটা প্রয়োজন, এই যে দেখুন আমাদের দুটো চোখ আছে, আমরা ইচ্ছে করলে শুধু চোখ দিয়ে যদি আমরা মুখ দেখবো মনে করি, দেখতে পারি কি? পারি না। চোখের পাশাপাশি একটা মাধ্যম প্রয়োজন হয়। সেই মাধ্যমটার নাম কি? আয়না বা দর্পণ। কিন্তু আয়নাতে যদি কাদামাটি দিয়ে লেপা থাকে, মুখ দেখা যাবে কি? তাহলে আগে আয়নার কাদামাটিটা আমাদের পরিষ্কার করে নিতে হবে মুখ দেখতে গেলে। তেমনি ভগবানকে দেখতে গেলে যে মাধ্যমটা প্রয়োজন, তার নাম হলো মনরূপী আয়না। আর সেই মনরূপী আয়নাতে জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমনভাবে লেপা রয়েছে যে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি। তাহলে আগে আমাদের ওই কাদামাটিটা পরিষ্কার করে নিতে হবে। তাহলে আগে আয়নার কাদামাটিটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। এখন প্রশ্ন হলো যে কি দিয়ে পরিষ্কার করব? দাঁতের মাজনে যেমন দাঁত পরিষ্কার হয়, চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, গায়ে সাবান দিলে যেমন গায়ের নোংরা পরিষ্কার হয়, তেমনি এই মনরূপী আয়নার কাদামাটিকে যদি পরিষ্কার করতে হয়, তাহলে ওই সংকীর্তন রূপী মাজন, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, আর সঙ্গে যদি 2 ফোঁটা চোখের জল হয়, তাহলে তো কথাই নেই বাবা। তাহলে কীর্তনের 1 নম্বর উপকারটা আমরা পেয়ে গেলাম, কি না? চেত দর্পণ মার্জনা। আর 2 নম্বর উপকারটা কি না? ভব মহাদাবাগ্নি নির্বাপনা। সারা বিশ্ব জুড়ে এই যে দাও দাও করে যে ভব দাবাগ্নিটা জ্বলছে, এ দেখুন একই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মারামারি, সমাজে সমাজে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি, দেশে দেশে মারামারি। সারা বিশ্ব জুড়ে এই যে দাও দাও করে যে ভবদাবাগ্নিটা জ্বলছে, এই ভবদাবাগ্নি একমাত্র নিভে যেতে পারে যদি সংকীর্তন রূপী প্লাবন জগতের মাঝে একবার প্লাবিত হয়ে যায়। এটাই গৌর হরি। এটা গেল 2 নম্বর উপকার। আর 3 নম্বর উপকারটা কি না? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে হলো সুন্দর, কৈরব মানে শালুক ফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো। দেখবেন গগনে চাঁদ উদয় হলে চাঁদের আলো যখন প্রস্ফুটিত হয়, পুকুরের শালুক ফুল আপনি প্রস্ফুটিত হয়ে যায়। তেমনি এই সংকীর্তন রূপী চাঁদের আলো যদি একবার কৃপা করে কোনো জীবের হৃদয় আকাশে পড়ে, তাহলে সেই জীবের হৃদয়ের কল্যাণরূপী শালুক ফুল
এই শ্রেয় কৈরব চন্দ্রিকা মানে হলো কল্যাণরূপী শালুক ফুল। জীবের হৃদয়ের কল্যাণরূপী শালুক ফুল আপনি প্রস্ফুটিত হয়ে জগৎকে সৌন্দর্য দান করে। এটা গেল 3 নম্বর উপকার। আর 4 নম্বর উপকারটা কি না, বিদ্যা বোধু জীবনম। বিদ্যা বধূ, বধ হয়ে দীর্ঘকার বধূ। পদাবলিতে যে বধূ শব্দটা আমরা ব্যবহার করি, এই বধূ কিন্তু সেই বধূ নয়। পদাবলিতে যে বধূ শব্দটা ব্যবহার করি, সেই বধূ বানানো হলো বয়ে চন্দ্রবিন্দু ধয়ে রস্যকার, বধূ মানে হলো বন্ধু। আর বধ হয়ে দীর্ঘকার বধূ মানে হলো স্ত্রীলোক। আধ্যাত্মিক বিদ্যাকে মহাপ্রভু স্ত্রীলোকের সঙ্গে তুলনা করেছেন। কেন না, স্ত্রীলোক যেমন দেখবেন যার তার কাছে মুখ দেখান না, যার তার কাছে ধরা দেন না। কারণ আগেকার দিনে আমরা দেখতাম বাড়িতে নতুন বউ যারা, তারা বড় করে ঘোমটা দিয়ে রাখতেন, ভাসুর শ্বশুরের সামনে মুখ দেখাতেন না। কারণ লজ্জা হলো নারীর ভূষণ। মেয়েদের যদি লজ্জা বস্তুটা চলে যায় তো সব শেষ হয়ে গেল। তাহলে দেখুন, স্ত্রীলোক যেমন যার তার কাছে ধরা দেন না, যার তার কাছে মুখও দেখান না, তেমনি আধ্যাত্মিক বিদ্যা হলো স্ত্রীলোকের মতো। যার তার কাছে ধরাও দেন না, যার তার কাছে মুখও দেখান না, তার কাছেই ধরা দেন, তার কাছেই মুখ দেখান, যে যেন সংকীর্তনের রসে নিজেকে একেবারে জন্মের মতো ডুবিয়ে রাখতে পেরেছেন। তাই গৌর হরি বল। এটা গেল কীর্তনের 4 নম্বর উপকার। কিন্তু মহাপ্রভু বলেছেন কীর্তনের মোট 7টি উপকার আছে। তাহলে 5 নম্বর উপকারটা কি না, 5 নম্বর উপকারটা হলো আনন্দম বুদ্ধিবর্ধন। অর্থাৎ হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে। দেখবেন ওই সংকীর্তন রসে একবার যদি কেউ ডুবে যায়, তখন কিসের সংসার, কিসের বাড়ি, কিসের ঘর সব ছেড়ে মনে হয় দিনরাত যদি ভগবানের নাম গুণ কীর্তনের মধ্যে ডুবে থাকতে পারতাম। এই যে হৃদয়ের আনন্দরূপী সাগরটা একেবারে উথাল পাথাল করে, এটা হলো 5 নম্বর উপকার কীর্তনের। আর 6 নম্বর উপকারটা কি? 6 নম্বর উপকারটা হলো প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম। অর্থাৎ প্রতিটা পদে পদে একেবারে দেখবেন পূর্ণ অমৃতের স্বাদ অনুভব। বলে বাবা অমৃতের স্বাদ কই? আমাদের মুখে তো অমৃতের স্বাদ পাচ্ছি না আমরা। বলে বাবা তুমি তোমার মুখে অমৃতের স্বাদ পাচ্ছ না বলে তোর অমৃত খারাপ নয়, ওটা তোমার দোষ, তোমার জিহ্বার দোষ। সে কেমন হয়েছে জানেন? এক রুগী একবার এক কবরেজের কাছে গিয়ে বলছে, কবরেজ মশাই কি যে হলো, কিছুই খেতে ভালো লাগছে না, যা খাই সব তেতো লাগছে। মিষ্টি খেলেও তেতো লাগে, পরমান্ন খেলেও তেতো লাগে, শুক্তো খেলেও তেতো লাগে, আবার চাটনি খেলেও তেতো লাগে। বলে বুঝেছি বাবা, তোমার রোগ ধরে ফেলেছি, আসলে তোমার পিত্ত রোগ হয়েছে। আর এই পিত্ত রোগের স্বভাব হলো যাই তুমি মুখে দেবে তাই তোমার মুখে তেতো লাগে। তো বাবা এই রোগের একটা ভালো পথ্য আছে। তুমি একটা কাজ করো, বাজার থেকে বাড়ি ফেরার সময় মুদির দোকান থেকে একটু নামি দামি কোম্পানির তাল মিস্ত্রি কিনে বাড়িতে নিয়ে যাও, আর সেটা বাড়ি গিয়ে তুমি নিয়ম করে খাও। বলে দাঁড়ান, তাল মিস্ত্রি? আরে বাবা সেটাও তো খেয়ে দেখেছি, সেও তো দেখি মুখে দিলে তেতো লাগে। বলে এর জন্য তাল মিস্ত্রিকে দোষ দিও না, ওটা তোমার জিহ্বার দোষ। তোমার জিহ্বাতে তাল মিস্ত্রি মিষ্টি লাগছে না বলে তাল মিস্ত্রি তো আর তেতো হয়ে যেতে পারে না, ওটা তোমার জিহ্বার দোষ। শোনো, তাই বলে জানো তুমি তাল মিস্ত্রি খাওয়াটা বন্ধ দিও না বাবা, ওটা তুমি নিয়ম করে খেতে থাকো। আর এই খেতে 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 যেদিন বুঝতে পারবে যে তাল মিস্ত্রি তোমার জিহ্বাতে মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝে নিও যে তোমার পিত্ত রোগটাও সেরে গেছে। সংকীর্তন রূপে অমৃত আজ হয়তো আমাদের জিহ্বাতে তিতো লাগছে, তাই বলে যেন কেউ খাওয়া বন্ধ দেবেন না, এটা নিয়ম করে খেয়ে যেতে হবে। আর এই খেতে 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 যেদিন বোঝা যাবে যে সংকীর্তন রূপী অমৃত আমাদের জিহ্বাতেও মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন ধরে নিতে হবে যে আমাদেরও হৃদয়ের সকল পিত্ত রোগ দূরীভূত হয়ে গেছে। এটা গেল কীর্তনের 6 নম্বর উপকার। আর কীর্তনের সর্বশেষ মানে 7 নম্বর উপকারটা কি না, সর্বাত্ম স্নাপনং। অর্থাৎ সর্ব আত্মার একবারে একসাথে স্নান হয়ে যায়। বাবা আপনি যদি ঘরের কোণে বসে বসে একা একা নামের মালা হাতে করে আপনি হরিনাম করেন, আপনি একা উপকার পাচ্ছেন। কিন্তু সংকীর্তনের উপকারিতা কি দেখুন। আমি এখানে কীর্তন গাইতে এসেছি, আমার উপকার হচ্ছে। আবার আপনারা শুনতে এসেছেন, আপনাদের উপকার হচ্ছে। আবার যারা শুনবে না বলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, মাইকের আওয়াজটা তাদের কানে যাচ্ছে বলে তাদের উপকার হয়ে যাচ্ছে। তাহলে একসাথে সর্ব আত্মার স্নান হয়ে যায়। তাই সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর শিক্ষাকে শিরোধার্য করে
আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রী শ্রী গৌর গোবিন্দের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। জয় নিতাই। অর্থাৎ ঘরে ফেরার পালা। আমরা প্রভাতকালে এসেছি আর সন্ধ্যের আগে আমাদের সবাইকে একদিন ফিরতে হবে। এই ঘরে ফেরার পালা আমরা আস্বাদন করব। তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা আগে একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে নেব, তারপরে বৃন্দাবন লীলা আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে সুরধুনি তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোরা আনন্দে বিভোর। শুধু তাই নয়, তিনি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে সুরধুনির কুল আলো করে খেলা এ বিনোদ খেলা। আরে কি বা খেলো এ বিনোদ খেলা। আরে কি বা আহা খেলো এ বিনোদ খেলা। আরে কি বা খেলো এ বিনোদ খেলা। ওই খেলা এ বিনোদ খেলা আমার গোরা বনো মালি। আহা খেলো এ বিনোদ খেলা। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনো মালি। আহা পুলিনো বিহার করে ওই না পুলি বিহার করে কিবা পুলিনো বিহার করে ওই না পুলি নবী বিহার করে। আহা পুলিনো বিহার করে ভক্ত আমার ভক্ত মণ্ডলী। ওই না পুলিন বিহার করে। পুলিন বিহার করে ভক্ত আহা ভক্ত মণ্ডলী। দেখো খেলিছে গোরারা আহা খেলিছে গোরারা। আহা খেলিছে গোরারা দেখো খেলেছে গোরারায় মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। ওই মধুর গরি নামের খেলা খেলিছে গোরারা। মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। ওই মধুর গরি নামের খেলা। হরি বলায় আর বাহু ওই তোলা মধুর গরি নামের খেলা। আই গৌর হরি মধুর গরি নামের খেলা। বলার বাহুতলা মধুর গরি নামের খেলা। বলার বাহুতলা মধুর গরি নামের খেলা। বলার বাহুতলা খেলিছে গোরারা। তাহলে ভগবান খেলছেন, অর্থাৎ সুরধুনি মানে গঙ্গার কুল আলো করে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে ভগবান বিনোদ খেলায় মত্ত হয়েছে। খেলাটার নাম হলো বিনোদ খেলা। শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে। বিনোদ শব্দের অর্থ কি? বি শব্দে বিশেষ, আর নোদ মানে হলো আনন্দ, মানে যে খেলাতে বিশেষভাবে আনন্দ হয়। ভগবান আজকে যে খেলাটা খেলছেন এই খেলাটা হলো একটা বিশেষ আনন্দযুক্ত খেলা। কিরকম? বলে প্রাকৃত জগতে যত রকম খেলা আছে এই খেলার সঙ্গে এই খেলার একটা পার্থক্য আছে। বলে সেটা কিরকম? দেখবেন প্রাকৃত জগতে আপনি যে কোনো খেলায় খেলেন না কেন, সেই খেলা খেলতে গেলে দুটি পক্ষ লাগে, আর ফলাফল হলো এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। যারা জেতে তারা আনন্দ করে, আর যারা হারে তারা কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। তাহলে প্রাকৃত জগতের খেলায় দুটো পক্ষ লাগে, আর প্রাকৃত জগতের খেলার ফলাফল হলো হার জিত দুটোই আছে, মানে জয় পরাজয় দুটোই আছে, অর্থাৎ আনন্দ নিরানন্দ দুটোই আছে। কিন্তু অপ্রাকৃত হরি নামের খেলাটা এমনই খেলা যে খেলাতে কোনো পক্ষ টক্ষ লাগে না বাবা। আপনি দরকার হলে একা একা ঘরের কোণে বসে নামের মালা হাতে করে খেলতে পারেন, আবার দরকার হলে লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়েও খেলাটা খেলতে পারে। মজার বিষয়টা হলো এখানে যে এই খেলার একটা মজার বিশেষত্ব,
সেটা হলো এই খেলার ফলাফলটা কি হয় জানেন? বলে কি, খেলাতে কেউ হারে না, সবাই যেতে। খেলাতে কেউ হারে না, সবাই যেতে। যারা একবার হরিনামের খেলাতে মাতে, তারা কেউ হারে না, সবাই যেতে। যারা হরি নামে হরি নামের খেলাতে মাতে, খেলাতে কেউ হারে না, সবাই যেতে। যারা একবার হরিনামের খেলাতে মাতে। কি অপূর্ব খেলা দেখেছেন? মানে পরাজয় নেই, মানে নিরানন্দ নেই। খেলাতে যদি পরাজয় থাকতো তাহলে দুঃখ থাকতো, নিরানন্দ থাকতো। এই খেলাতে কোনো পরাজয় নেই মানে নিরানন্দ নেই, এখানে আছে শুধু জেতার আনন্দ। আহা, শুধু তাই নয়, আর একটা মজার বিশেষত্ব বলছি এই খেলাটার, যেটা প্রাকৃত জগতে কোনো খেলায় আপনি খুঁজে পাবেন না। ধরুন একজন পিতা তার পুত্রের সঙ্গেই হরিনামের খেলাটা খেলতে বসেছে। এখন খেলা খেলতে 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 খেলার আনন্দটা যখন চরমে উঠে গেছে, তখন খেলার আনন্দে বিভোর হয়ে দেখা যায় কি জানেন, এই জগতে কত পিতা ধরে তার পুত্রের চরণ। কত পিতা ধরে তাই গৌর হরি বল। ও তার পুত্রের চরণ। জগতে কত পিতা ধরে তার পুত্রের চরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন। দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন। স্মৃতি হয়ে বিস্মরণ। কৃষ্ণ নামের তরঙ্গ ওঠে যখন। কি অপূর্ব খেলা! আছে কোনো প্রাকৃতিক জগতের খেলাতে এরকম আনন্দ পাবে? যে খেলার আনন্দে বিভোর হয়ে পিতা তার পুত্রের চরণ জড়িয়ে ধরে কাঁদছে। শুধু তাই নয়, আবার কি করে জানেন? আরেকটু যখন আনন্দ বেড়ে যায়, তারা শুধু চরণ জড়িয়ে ধরেই শান্ত থাকে না, আবার কি করে করে ধরা ধরি যার জড়া জড়ি। ধরা ধরি যার জড়া জড়ি। তারা করে ধরা ধরি যার জড়া জড়ি। ধরা ধরি জরা জরি। তারা ধুলাই পড়ে দেয় ও গো গড়া গড়ি। করে ধরা ধরি আর জড়া জড়ি। তারা ধুলাই পড়ে দেয় গড়া গড়ি। করে ধরা ধরি আর
জড়া জড়ি তারা ধুলাই পড়ে দেয় ও গো গড়া গড়ি আর বদনে বলে হরি হরি তারা ধুলাই পড়ে দেয় গড়া গড়ি আর বদনে বলে হরি হরি ও গো ধুলাই পড়ে দেয় গড়া গড়ি তারা বদনে বলে হরে হরে তারা ধুলাই পড়ে দেয় গড়া গড়ি বদনে হরি হরে ধুলাই পড়ে দেয় গড়া গড়ি বদনে মনে হরি হরে ধুলাই পড়ে দেয় গড়া গড়ি গড়া ধরা ধরিয়ান জড়া জড়ি তাহলে এই খেলা হলো অপ্রাকৃত হরিনামের খেলা। সেই খেলাতে ভগবান মেতেছে। সেই অপ্রাকৃত হরিনামের খেলাতে ভগবান মেতেছেন। নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে জীবকে শেখানো না যায়। আজ ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দান করে গেলেন, জীব খেলতে যদি হয় তো হরিনামের খেলা খেল, যে খেলাতে কোনো নিরানন্দ নেই, যে খেলাতে কোনো পরাজয়ের ভয় নেই, যে খেলাতে শুধুই মাত্র আছে আনন্দ, যে খেলাতে আছে শুধুই মাত্র জেতার আনন্দ। সেই হরিনামের খেলায় ভগবান মেতেছে। খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখলেন যে গগনে আর বেলা নাই, বেলা শেষ, এবার তো ঘরে যেতে হবে। তাই ভগবান কি করলেন, ওই গগনের পানে চেয়ে অমনি বেলি অবসান হেরি প্রভু আমার আজ গৃহেতে চলিলা আগাবেলি অবসান 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 হেরি প্রভু আমার গৃহেতে চলিলা গগনে আর বেলা নাই, সূর্যদেব যে এমান অস্তা চলে যায়, শুধু ওই গগনে নয় যে চেয়ে দেখো তোমাদের গগনে যে আর বেলা নেই। দিবসের যেমন তিনটি কাল, তেমনি মানব জীবনেরও তিনটি কাল, সকাল, মধ্যাহ্নকাল আর সন্ধ্যাকাল। তেমনি মানব জীবনেও কিন্তু প্রভাতকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, এই তিনটি কাল। সূর্যদেব একবার যখন মধ্যাহ্নকালে মাথার উপরে গগনে, মধ্য গগনে চলে আসে, এবার ধরে নিতে হয় যে অস্তা চলে যাবার সময় এসে গেছে। আর সূর্যদেব যখন অস্তাচলে যেতে বসে, তখন সারা দিনের কর্ম সেরে প্রত্যেককেই ঘরে ফিরতে হয়। তাই বেলি অবসান প্রভু আমার আজ গৃহেতে চলিলা আগাবেলি অবসান 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 হেরি প্রভু আমার গৃহেতে চলিলা ও নরহরি, ওরে ও গৌরীদাস, অবিরাম, শ্রীপাদ, দেখছো না গগনে যে আর বেলা নয়,
মা যে আমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে। আমি আসবার সময় মাকে কথা দিয়ে এসেছিলাম যে আমি সন্ধ্যের আগেই তোমার চরণে ফিরে আসবো মা। অতএব আর বিলম্ব করো না, চলো আমরা ঘরে যাই। তাই বেলি অবসান হে প্রভু আমার গৃহেতে চলিলা। আগাবেলি অবসান ঘেরি প্রভু আমার গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা। ওই জননী চরণে যাসি প্রভু আমার প্রণাম করিলা। প্রণাম করিলা প্রণাম করিলা। মায়ের চরণে গোরা প্রণাম করিলা। ওই মায়ের চরণে গোরা প্রণাম করিলা। মায়ের চরণে চরণে গোরায় আমার প্রণাম যে করিলা। ও গো মায়ের মায়ের চরণে গোরা প্রণামে করিলা। মায়ের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। এই দেখুন, সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করবে, এটাই তো জগতের শিক্ষা। আজ ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দান করছে। কারণ যে সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করতে শেখেনি সে ভগবত ভজন করবে কি করে? আমাদের চলার পথে 3 রকম গুরু আছে। আমরা জানি আমাদের গুরু হয় 2 রকম, তাই না? সবাই জানি আমরা, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তা নয়, গুরু হয় আমাদের 3 প্রকারের। একটা হলো, প্রথম গুরু হলেন আমাদের পিতা মাতা, যাদের জন্যই ভজনযোগ্য দেহ পেয়েছি, হরি নাম বলার মতো বদন পেয়েছি। কৃপা করে এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন পিতামাতা, তাই তো আমরা আসতে পেরেছি। তাহলে পিতামাতা হলেন আমাদের প্রথম গুরু। আর প্রত্যেকটা গুরুর দেখবেন গুরু দক্ষিণাও আছে। গুরুকে গুরু দক্ষিণা না দিলে গুরুর প্রতি শিষ্যের কর্তব্য সমাপন হয় না। তাহলে পিতামাতার দক্ষিণা কি? ভালো চাকরি পেয়ে মাসে লক্ষ টাকা মাইনে পেয়ে টাকার বান্ডিলটা এনে মায়ের হাতে দিলাম মানে মায়ের ঋণ শোধ হয়ে গেল না। পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। সেই যে একটা গানে বলেছে না যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দয়াময়ী মা। তাহলে পিতামাতার দক্ষিণা কি? তাহলে পিতামাতার দক্ষিণা হলো পিতামাতার আদেশ মেনে চলাই হলো সন্তানের পিতামাতার প্রতি দক্ষিণা দান করা। মা যদি বলে ওখানে যাস না, মায়ের কথা শুনে গেলাম না, এটাই মায়ের প্রতি দক্ষিণা দেওয়া হলো। বাবা বললে এই কাজটা করা ঠিক নয়, তুমি করো না, বাবার কথা শুনে করলাম না, মানে বাবার দক্ষিণা দেওয়া হয়ে গেল। এটা গেল এক প্রকারের গুরু। আর এক প্রকারের গুরু আছে, তারা হলেন দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। অর্থাৎ দীক্ষা গুরু মানে যার কাছে দীক্ষা গ্রহণ করে এই দেহটাকে শুদ্ধ করা হয়। দীক্ষা গুরু কি করেন? যেমন মন্দিরে যে প্রতিষ্ঠা হয়েছে, এই মন্দির যদি ভগবানের বিগ্রহ মন্দিরে না থাকে তাহলে মন্দিরের কোনো মূল্য আছে বাবা? মন্দিরে আমরা তখনই মাথা ঠোকাই যখন মন্দিরে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হয়।
তেমনি দেহটা হলো একটা মন্দির, সেই দেহের মন্দিরের মধ্যে যিনি নামরূপী বিগ্রহ প্রতিষ্ঠা করে দেন তিনি হলেন আমার দীক্ষাগুরু। আর শিক্ষাগুরু মানে সেই নামরূপী বিগ্রহকে কেমন করে সেবা পূজা করতে হবে এটা এক প্রকারের শিক্ষা দান করায়। যে গুরু সেই শিক্ষা দান করে তিনি শিক্ষাগুরু। চলার পথে যার কাছ থেকে আমরা বিদ্যা অর্জন করেছি তিনি আমাদের শিক্ষাগুরু। তাহলে গুরু দক্ষিণা কি? দীক্ষাগুরু শিক্ষাগুরুর দক্ষিণা কি? দীক্ষাগুরু শিক্ষাগুরুর দক্ষিণা হলো দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর সেবা করা। আমরা গুরু সেবা তো করতে পারি না, বরং গুরুদেবের যদি সবসময় আমরা খুঁজি গুরুদেবের কোথায় কি একটু ভুল হয় সেই ভুল খুঁজে বেড়ানোর জন্য। আরে বাবা, তিনি হলেন গুরুদেব। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকট হলেন গুরুর উপধরি। গুরুর ভুল খোঁজা শিষ্যের কর্তব্য নয়। গুরুদেবের সেবা করা হলো শিষ্যের দক্ষিণা প্রদান করা। যদি সেবা করতে না পারি তার বিনিময়ে অর্থদান। জয় নিতাই। কিন্তু সেবা করার সময় আছে হাতে, অথচ সেবা করলাম না, গুরুদেবকে 10,000 টাকার নোটের একটা বান্ডিল দিয়ে দিলাম, হবে না। এটা গেল দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর কথা। আর একজন গুরু আছে আমাদের, দেখবেন অনেকে আছে জীবনে দীক্ষাও নেয়নি শিক্ষাও নেয়নি কিন্তু জীবনে ভুল কাজও করেন। আছে না জগতে এরকম মানুষ অনেক? তাহলে তাদেরকে শিক্ষা দিচ্ছে কে? গুরু রূপে তাদেরকে একজন পরিচালনা করে। সে কে জানেন? তিনি হৃদয়ে বসে থাকেন, যার নাম হলো চৈত্যী গুরু, অর্থাৎ চিত্ত গুরু। তিনি হলেন স্বয়ং ভগবান। তিনি চিত্ত গুরু রূপে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের হৃদয়ে অধিষ্ঠান করেন এবং তিনি জীবকে তার মতো করে পরিচালনা করেন। এই যে চিত্ত গুরু, 3 প্রকার গুরু এই জগতে আমাদের আছে। তাহলে আদি গুরু হলেন আমাদের পিতামাতা। সেই পিতামাতাকে যদি শ্রদ্ধা করতে না শিখি তাহলে এবারে ভগবত ভজন হবে কি করে? পিতামাতার সেবা করলে ভগবান পর্যন্ত প্রসন্ন হয়ে যান, তার প্রমাণ আমরা পেয়েছি। মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর বলে একটি জায়গা আছে। পুনা থেকে প্রায় 150 কিলোমিটার ভিতরে পান্ডারপুর বলে একটি জায়গা, যেখানে বিঠ্ঠল ভগবান মানে কৃষ্ণ ভগবান বিঠ্ঠলজি রূপে পূজিত হন। ওখানে ভগবানের নাম বিঠ্ঠলজি কেন জানেন? কারণ ওখানে এক ভক্ত ছিলেন, সে তার পিতামাতার সেবা করতেন। আর সেই সেবা দেখে স্বয়ং বৈকুণ্ঠ থেকে ভগবান নেমে এসেছিলেন তার কাছে, যে তুই তো সারা জীবন বাবা মায়ের অনেক সেবা করলি, তা ওই রকম ভাবে আমায় একটু সেবা করবি? আমার খুব ইচ্ছে হয়েছে তোর পরে একটু সেবা অনুভব করব। তিনি একটা পাথরের পিঁড়ি দিয়ে বলেছিলেন বিঠ্ঠল, মানে বিঠ্ঠল শব্দের অর্থ মহারাষ্ট্রীয় ভাষায় হলে বসে থাকো, বসো। পিঁড়ি দিয়ে বলেছিলেন বসো বিঠ্ঠল, আমার এখনো পিতামাতার সেবা শেষ হয়নি, সেবা শেষ হোক, তারপরে যদি সময় বাঁচে তারপরে তোমার সেবা হবে। ভগবান সেই সেবা পাওয়ার জন্যে ওই পিঁড়িতে বসেছিলেন বলে তার নাম হয়েছে বিঠ্ঠলজি। জয় নিতাই। তাহলে দেখুন, পিতামাতার সেবা না করলে ভগবত সেবা হয় না। আজকে ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দান করে গেলেন যে পিতা গুরু মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু ভজনে পায়। অতএব পিতামাতা সেবা করা সন্তানের কর্তব্য। এই ভগবান মায়ের চরণে এসে প্রণাম করে যে উঠে দাঁড়িয়েছে, সচিমাতা তার নিমাইকে দেখে আঁতকে উঠেছে, চমকে উঠেছে। কেন? ধুলা ধূসর গদ 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 গদ, আহা গদ গদ ভাই, তুলাজ তুষার তুষার অঙ্গ গদ গদ। সচিমাতা দেখছে তার নিমায়ের সর্বাঙ্গে ধুলা মাখা। নরহরিকে ডেকে বলছে, হ্যাঁ রে নরহরি,
আমার যে নিমাইয়ের অঙ্গে চন্দনের ফোঁটা দিতে আমার করকমল কাঁপে, আর সেই নিমাইকে তোরা এমন নিষ্ঠুরভাবে ধুলা দিয়েছিস বাবা। তোদের প্রাণে দয়া মায়া বলে কিছু নাই রে। নরহরি বলছে, মা তুমি ভাবলে কি করে যে আমরা তোমার নিমাইকে ধুলা মাখাবো? কারণ তুমি তো জানো না মা, যে তোমার নিমাইয়ের অঙ্গটা হলো আমাদের ভজনের অঙ্গ, আমাদের সাধনের অঙ্গ, আর সেই অঙ্গে আমরা ধুলা মাখাতে পারি। সচিমাতা বলছে, তোরা যদি ধুলা না মাখাবি, আমার নিমাই ধুলা মাখলো কি করে? বলে, মা তোমায় বলা হয়নি, তোমার নিমাই না আজকাল নবদ্বীপের পথে পথে গিয়ে একটা নতুন খেলা খেলে জানো মা? আর ওই খেলাটার নাম হলো হরি নামের খেলা। আর এই খেলাটা যখন তোমার নিমাই খেলে না, খেলার আনন্দে বিভোর হয়ে তোমার নিমাই কি করে জানো মা? তাকে ধুলা মাখাতে হয় না, সে আপনি ধুলা মাখে মা গো ধুলায়া পূর্ণিমা হে মা গো হরি বলে কেদে কেদে মগো ধুলায় আপনি মাখে মা গো করি বলে হরি বলে হরি বলে কেদে কেদে মা গো ধুলায় আপনি মাখে। শশীমাতা বলছে, তা তোরা কি করছিলি তখন? নিমাই আপনা আপনি ধুলা মাখে ভালো কথা, কিন্তু তোরা বাধা দিতে পারিস নি। নরহরি বলছে, মা গিয়েছিলাম বাধা দিতে, কিন্তু ফলটা উল্টো হয়ে গেল। কারণ নিমাই যখন ধুলা মাখে না, হরিবল হরিবল, তাকে বাধা দিতে গেলে তাকে যদি আমরা স্পর্শ করি, সঙ্গে সঙ্গে কি হয় জানো? বলে কি হয়? তারে যে জন ধরে সেই তো পড়ে। নিতাই গো তারে যে জন ধরে সেই তো পড়ে। আরে বদনে হরি 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 বল বলে মাগো, যে জন ধরে সেই তো পড়ে। বদনে করি করি হরি হরি বলে মাগো, যে জন ধরে সেই তো পড়ে। আর এই কথা শুনে সচিমাতা তার নিমাইকে কাছে ডেকে বললেন, নিমাই আমার কাছে আয় বাপ। নিমাই রে, কাল থেকে আমি আর তোর নবদ্বীপের পথে পথে যেতে দেব না বাবা, নগরে আর যেতে দেব না তোকে। হরিনামের খেলা খেলবি তো বাপ? আমি কালই নবদ্বীপের বাজার থেকে তোকে একটা খোল আর করতাল কিনে এনে দেবো, আর সেই খোল করতাল বাজিয়ে আমার আঙিনার মাঝে তুই নেচে নেচে হরি গাইবি, আর আমি বসে বসে শুনবো। তবু তোকে নগরে যেতে দেব না বাপ। এই বলে সচিমাতা তার নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা যেমনই ঝেড়ে দিতে লাগলেন, নিজের আঁচল দিয়ে সর্ব অঙ্গের ধুলাটা ঝেড়ে দিচ্ছে। আর এমন সময় পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, সচিমাতা গো সচিমাতা গো তুমি তোমার নিমায়ের তুমি তোমার নিমায়ের সর্বঙ্গের ধুলা ঝেড়ে দেবে দাও। সর্বঙ্গের ধুলা ঝেড়ে দেবে দাও। আমি তোমায় বাধা দেব না মাগো, কিন্তু আমি তো বড় দিনহীন কাঙাল, আমার মতো এই কাঙালের লাগে কৃপা করে শুধু চরণ দুটি বাকি রে। মা মা
শুধু ওই চরণ দুটি বাকি রে সচি মাতা গো শুধু চরণ দুটি বাকি রে সচি মাতা মা শুধু চরণ দুটি বাকি রেখো। আমি ওই চরণে আশা আশাধারে মগো শুধু চরণ দুটি বাকি রে মাগো ওই চরণে আয় গৌর হরিব মাগো গো মাগো আমি ওই চরণে আশা আশাধারী মাগো চরণ দুটি বাকি রে আমি ওই চরণের আশাধারী আমার এই নিবেদন করা রইল চরণের আশাধারী আমার এই নিবেদন করা রইল চরণের আশাধারী নিবেদন করা হইল চরণের আশাধারী এই নিবেদন করা রইল চরণের আশাধারী এই নিবেদন করা রইল চরণের আশাধারী এই নিবেদন করা রইল চরণের আশাধারী ওই চরণ দুটি বাকি রেখো রাধা মোহন পদ করো তোহি পদতহি আশ্রে রাধা মোহন পদ কর তো হে আচরে